আমি কত অলস মানুষ দেখেন, গত শুক্রবারের ভিডিও এই শুক্রবারে আপলোড করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে আমার রান্না বান্নার ভিডিও নিয়ে। তো এটা ছিল গত শুক্রবারের ভিডিও। সেই দিন আমার শ্বশুর আব্বা মুরগি মানে ব্রয়লার মুরগি আর গরুর মাংস দুইটাই নিয়ে আসছিল। তো দুইটাই অল্প অল্প করে রান্না করতে বলেছিল, তাই আমি সবকিছু আগে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটা যেহেতু পরিষ্কার করা ছিল না, এই জন্য আমি চামড়াটাও পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম, পরে হচ্ছে এক সময় রান্না করে খাবো। আর মুরগির মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা এখন রান্না করছি। তো প্রথমে আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে বাটা মরিচ দিয়ে রান্না করছি, বাটা মরিচ দিয়ে রান্না করলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর আমি সবসময় প্রায় চেষ্টা করি মাংসটা আমি হচ্ছে বাটা মরিচ দিয়ে রান্না করার। তাছাড়াও আমার বাড়িতে কেউই হচ্ছে গুঁড়া মরিচের তরকারি খেতে পছন্দ করে না। এমনিতে আমি কাঁচা মরিচের তরকারি রান্না করি, আর মুরগির মাংস বা গরুর মাংস যাই রান্না করি না কেন আমি এরকম শুকনা মরিচ বেটে রান্না করি। তো এখানে আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। আর ওদিকে কিন্তু গরুর মাংসের জন্য আমি আবার বাটা মশলা করতেছিলাম, এটা আগে করে নিয়েছি, তারপরে আবার হচ্ছে গরুর মাংসের জন্য বাটা মশলা করছিলাম। আসলে যেহেতু জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ে এসেই সবাই খাওয়া দাওয়া করবে, এজন্য একটু তাড়াহুড়োই লেগে যায়। তারপরেও আমি কিন্তু রান্নাটা একদম কমপ্লিট করতে পারছিলাম না, যেহেতু আমার মুরগির মাংসটা আগে রান্না হয়ে গিয়েছিল। সবাই দুপুরে মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া করেছি, তারপরে হচ্ছে গরুর মাংসটা চুলায় রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে হয়েছিল, পরে আমরা রাতে গরুর মাংসটা খেয়েছিলাম। তারপরে যে মুরগির মাংসটা একদম হয়ে গিয়েছে, আর আমি একটু জিরেও ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি সব সময় এরকম মাংসের মধ্যে জিরে গুঁড়োটা দিতে বেশি পছন্দ করি, তাহলে আমার কাছে মাংসের তরকারির ঘ্রাণটা খুবই ভালো লাগে। এখানে মুরগির মাংসটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। এখন আমি এরকম গামলায় বেড়ে নিব। গামলায় বেড়ে আমি ঘরে রেখে এসে এইদিকে কিন্তু গরু মাংসটাও চুলায় উঠিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছি। দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে এদিকে আমি গরু মাংস রান্না করার জন্য মাংসটা একটু ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি এবং মশলাগুলো বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি এই পেঁয়াজ দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। গরু মাংসটা অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর যেহেতু মুরগির মাংস রান্না করছি, এজন্য অল্প অল্প করে মুরগির মাংস অল্প রান্না করেছি, গরুর মাংস অল্প রান্না করেছি। তো এই যে এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে এখন আমি হচ্ছে মাংসগুলো কিন্তু দিয়ে দিব। এইদিকে যে চুলার উপরে একটু ঝোল পড়েছিল, আমি আবার একটু মুছে নিচ্ছিলাম। চুলার পারে ঝোল পড়লে সাথে সাথে না মুছলে পরে কিন্তু ওটার সাথে একদম লেগে থাকে। আর এখানে একটু গোটা রসুন দিচ্ছিলাম, গোটা রসুনের কোয়া। আসলে যেহেতু অল্প মাংস রান্না করেছি, এজন্য গোটা রসুনটা দেইনি, একটু রসুনের কয়েকটা কোয়াই দিলাম। আর এখানে মাংসগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি ভেবেছিলাম গরু মাংস রান্না হলে একবার একসাথেই দুইটাই খাওয়া হবে দুপুরে, যেহেতু টাটকা গরু মাংস রান্না করছি। কিন্তু হচ্ছে গরু মাংসটা একটু সেদ্ধ হতে সময় লাগে, এজন্য প্রেসার কুকারে দিলাম। তবে প্রেসার কুকারে দেওয়ার পরেও কিছুক্ষণ কিন্তু হচ্ছে মানে সময় লাগে, এজন্যই আমার বাবুর বাবা বললো যেহেতু মুরগির মাংস রান্না করেছো তাহলে মুরগির মাংস দিয়েই আমরা খাওয়া দাওয়া করি। তো সবাইকে মুরগির মাংস দিয়েই খাবার দিয়েছিলাম। পরে রাতে গরু মাংস খেয়েছি। আর এখানে এরকম হচ্ছে ঢাকনাটা আটকিয়ে আমি চুলায় আস্তে করে জাল দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এই যে এদিকে কিন্তু আমার গরু মাংসটা একদম হয়ে গিয়েছে, কিন্তু একটু ঝোল বেশি থেকে গিয়েছে, এজন্য একটু কমিয়ে নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।